জয় হিন্দ ফ্রেন্ডস, 10th পাস যোগ্যতায় কিন্তু তোমাদের বন দপ্তরে একটা বিরাট বড় নিয়োগ চলছে। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে, কত স্যালারি হবে এবং তোমাদের শূন্যপদ কত রয়েছে, সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর অ্যাথলিট হলদিয়া পরিবারে তোমরা জানো কখনো সময় নষ্ট করা হয় না, তোমাদের সময়ের দাম দেওয়া হয়। তো বেশি সময় নষ্ট না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথমে দেখো বন্ধু, মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু এইটা যোগ্যতায় কিন্তু নিয়োগ হচ্ছে 2024-এর রিকোয়ারমেন্ট। এটা তোমাদের শূন্যপদ যদি বলি, তোমাদের শূন্যপদ কিন্তু প্রায় 5934টা তোমাদের শূন্যপদ রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবারে তোমরা তো বলবে শূন্যপদ এত রয়েছে, তোমরা যদি চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের বেতন কিরকম হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বেতনটা একটু বলে দিই। তোমাদের বেতন কিন্তু প্রায় 25 থেকে 30 হাজার টাকা কিন্তু তোমাদের বেতন হবে। ঠিক আছে, বন দপ্তরের নিয়োগ, তোমরা কিন্তু খুব ভালো করে শুনবে। যেখানে কিন্তু তোমাদেরকে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ তোমাকে ফিজিক্যাল মেজারমেন্ট কিছু দিতে হচ্ছে না, কোনো রানিং করতে হচ্ছে না, শুধু মেডিকেলটা পাস হলেই চলবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। নিয়োগ সংস্থা দেখো, নিয়োগ সংস্থা অর্থাৎ কিসের দ্বারা, কোন সংস্থার দ্বারা নিয়োগ করা হবে? স্টাফ সিলেকশন বোর্ডের দ্বারা কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পদের নাম যদি বলি, তোমরা কোন পদে বা তোমরা কোন শিফটে যাবে, কোন ট্রেডে যাবে তোমরা, তাহলে দেখো তোমরা কিন্তু অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্সে যাবে। ঠিক আছে, এরপরে আবেদন প্রক্রিয়া তোমাদের কি থাকবে, অফলাইন না অনলাইন? আবেদন প্রক্রিয়া কিন্তু তোমাদের বন্ধু অনলাইনে থাকবে। ঠিক আছে, এবারে তোমাদের আবেদন তাহলে ডেট কবে, তোমরা কবে থেকে আবেদন করতে পারবে? বন্ধু বলছি, আমার এই ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেছে, তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা সাইবার ক্যাফে গিয়ে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। লাস্ট ডেট কিন্তু তোমাদের ফেব্রুয়ারি 17 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে। ওকে, অনলাইন তোমরা খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করে নেবে। ঠিক আছে, বয়স সীমা তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে হলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তো এরপরে দেখো তোমাদের যোগ্যতা কি লাগছে এখানে বা কোয়ালিফিকেশন, যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে মাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে তোমাদের কোয়ালিফিকেশন অনলি 10th পাসই লাগছে। ঠিক আছে, তো এরপরে তোমরা যে বলবে তুমি কথাটা যে বলছো কতটা সত্যি, তা সত্যি যাচাই করতে কিন্তু তুমি এখানে ওয়েবসাইটে ঢুকে যাবে, অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের নাম আমি বলে দিচ্ছি, rsmssb.rajasthan.gov.in। ঠিক আছে, তাহলে ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি, rsmssb.rajasthan.gov.in। ওকে, এই ওয়েবসাইটটাতে তোমরা ঢুকে যাবে এবং নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। ইউটিউবের কিছু পলিসির কারণে আমি তোমাদেরকে লিঙ্কটা দিতে পারলাম না, বাট তোমাদেরকে ওয়েবসাইটের পুরো নামটা বলে দিলাম। তোমরা গিয়ে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং সমস্তটা পড়ে তোমরা কিন্তু ভালোভাবে অনলাইনে ফর্ম ফিল আপটা করে দেবে। কারণ অনেক বড় ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু যে শূন্যপদরা রয়েছে 5934টা ভ্যাকেন্সি, মানে ভাবতেই পারছো। প্লাস তোমাদেরকে কোনো রানিং করতে হচ্ছে না, শুধু মেডিকেল পাস করলে হয়ে যাবে। তাহলে সিলেকশন প্রসেস তোমাদের কি থাকছে, সিলেকশন প্রসেসটা একবার চলো দেখে নেওয়া যাক। সিলেকশন প্রসেস দেখো, তোমাদের প্রথমে কিন্তু রিটিন এক্সাম হবে, যেমনটা তোমরা সকলেই জানো। পরীক্ষা হবে তোমাদের প্রথমে, পরীক্ষার পরে তোমাদের কি হবে, ইন্টারভিউ হবে। তোমাদের এক্সাম দিলে, এক্সাম দেওয়ার পরে একটা কাট অফ মার্ক উঠলো, তারপরে তোমাদেরকে কিন্তু শর্ট লিস্টেড করে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউতে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে মেডিকেল টেস্টের জন্য। ইন্টারভিউ পাস করে তোমরা যারা মেডিকেল টেস্টে যাবে, তারপরে তোমাদের ভালো করে মেডিকেল হলো। মেডিকেল নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, তোমরা গিয়ে চ্যানেলে চেক আউট করতে পারো। তাহলে কিন্তু দেখো তোমাদের মেডিকেল টেস্টের পরে এবারে কি হবে, ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন। মেডিকেল টেস্ট হলো, তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। ওকে, এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যেখানে কিন্তু অনেকের ডকুমেন্টে কিছু প্রবলেম থাকার কারণে, ডোমিসিয়াল না হওয়ার কারণে, আরও বিভিন্ন কারণে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে বাদ দিয়ে দেওয়া হয় বা ছাঁটাই করে দেওয়া হয়। তো ডিভিটা একটু ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, এরপরে তোমাদের লাস্ট স্টেজ হচ্ছে জয়েনিং। এরপরে তোমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জয়েনিং বা নিয়োগ। ঠিক আছে, এরপরে তোমাদেরকে নিয়োগ করে দেওয়া হবে এবং তারপরে তোমরা কিন্তু প্রায় মাসে 25 থেকে 30 হাজার টাকা পাবে। ওকে, আর তোমাদেরকে আবারও একবার বলে দিচ্ছি, তোমাদের যে পদের নাম, তোমরা যেখানে পোস্ট হবে সেই পদের নাম কি, অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট। ওকে, যেখানে কোনো রানিং থাকছে না, যেখানে কোনো তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল মেজারমেন্ট অ্যাক্টিভিটি থাকছে না, তুমি শুধু এক্সাম পাস, ইন্টারভিউ, মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিলেই কিন্তু তোমার জয়েনিং হয়ে যাবে। অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি চলছে, তোমরা চট করে যাও এবং অনলাইন ফর্ম ফিল আপটা করে এসো এবং করে এসে আমাকে এই ভিডিওর কমেন্টেই তোমরা জানাও যে ফর্ম ফিল আপ হয়ে গেছে। যারা যারা যে স্টেট থেকে দেখছো
একটু কমেন্ট করে দিও যে দাদা আমি এই স্টেট থেকে দেখছি। আর ফর্ম ফিল আপ হয়ে গেলে কিন্তু ভিডিওটাতে একটা কমেন্ট করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে বানানো, ইনফরমেশন জোগাড় করে তোমাদেরকে একদম জেনুইন ভাবে দেওয়া, ঠিক আছে? কোনো আলতু ফালতু কোনো কথা বলি না এবং উল্টো পাল্টা কোনো ইনফরমেশন দেই না যাতে তোমরা হেনস্থা হও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ইনফরমেশন পূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আবার, ঠিক আছে?